হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দুটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো এখানে প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজ, মানে সেটা কিন্তু অবশ্যই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের। আর এখানে তোমাদের কোর্টের মধ্যে রিক্রুট করা হবে। এখানে নোটিফিকেশনের যে মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 10th জানুয়ারি 2025। এখানে তোমাদের শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে কিন্তু তোমরা এলিজিবল, মানে গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা সকলে অ্যাপ্লাইটি করতে পারবে। তো যাই হোক, এখানে যে পোস্টের জন্য তোমাদের রিক্রুট করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার। তো এটা কিন্তু গ্রুপ বি একটা পোস্ট অ্যান্ড তোমাদের এখানে গ্রেড 3 তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু অবশ্যই তোমাদের টেম্পোরারি বেসিসে রিক্রুট করা হচ্ছে, এখানে বলে দেওয়া আছে। কিন্তু তোমাদের পার্মানেন্ট বেসিসেই এখানে বলা চলে রিক্রুট করা হবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটি তোমরা 11/1/2025 থেকে চালু হয়ে গেছে অ্যান্ড লাস্ট ডেট তোমাদের রয়েছে 22/1/2025 অ্যান্ড ফি পেমেন্টের যে লাস্ট ডেট রয়েছে সেটাও কিন্তু 22/1/2025 রয়েছে। তো ইন কেস যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কমিউনিকেশন করতে পারো। এই যে ইমেল আইডিটি রয়েছে এই ইমেল আইডিতে, তার ক্ষেত্রে তোমাদের 24 তারিখ পর্যন্ত ছাড় দেওয়া হবে। তো যাই হোক, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে তার ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আর তোমাদের কিন্তু কোনো রকমের মোডে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তোমরা ফাদার্স যে নোটিফিকেশন হয় বা আপডেটগুলো রয়েছে সেগুলোর জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করতে পারো। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি অ্যান্ড গ্রেড 3 রয়েছে। পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 10 রয়েছে। এখানে তোমাদের 32,100 থেকে 83,900 পর্যন্ত কিন্তু পে রেঞ্জটা রয়েছে। তো তোমাদের যে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে সেটা একটি রয়েছে, যেটা এক্সপেক্টেড রয়েছে ভ্যাকেন্সি সেটা দুটো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে রিজার্ভেশনগুলোও দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো। এখানে আর তেমন কিছু নেই। বাকি এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 বছরের যেন নিচে না হয় এটাই বলা রয়েছে। আর 1 জানুয়ারি থেকে তোমাদের এখানে হিসেব করা হবে সেটা তোমাদের দেখতেই পাচ্ছ। এখানে আর তোমাদের যে এজ প্রুফটা রয়েছে সেটা কিন্তু অ্যাডমিট কার্ড যে রয়েছে মাধ্যমিকের সেটাই এজ প্রুফ হিসেবে এখানে ইউজ করা হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন রয়েছে। তো কোয়ালিফিকেশন শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড বা যেই বলো না কেন সেখান থেকে। অ্যান্ড তোমাদের কম্পিউটার ট্রেনিং থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট বা বোর্ড থেকে। অ্যান্ড তোমাদের কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড রয়েছে, যেটা ওখানে চাওয়া হয়েছে। অ্যান্ড মিনিমাম স্পিড তোমরা দেখতে পাচ্ছ 80 ওয়াট পার মিনিট রয়েছে শর্ট হ্যান্ড, অ্যান্ড মিনিমাম স্পিড তোমাদের 40 ওয়াট পার মিনিট রয়েছে টাইপিং। আর এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস যারা রয়েছে তাদের ক্ষেত্রে 32, অ্যান্ড যারা ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 35 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে। এরপরে মোড অফ এক্সামিনেশন। তো এখানে মোড অফ এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ 3টা ফেজ হবে তোমাদের, 3 ফেজ রয়েছে। তো ফার্স্ট ফেজে তোমাদের স্ক্রিনিং টেস্ট রয়েছে, সেটা 100 মার্কসের তোমাদের হবে এবং তোমাদের 100টি কোয়েশ্চেন হবে, প্রত্যেকটিরই কিন্তু মার্কস এক্স রয়েছে। অ্যান্ড তোমাদের 1.5 ঘন্টা সময় তোমরা পেয়ে থাকবে। তো রিটেন এক্সাম রয়েছে অবজেক্টিভ টাইপ, সেটা কিন্তু তোমাদের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ রয়েছে। সমস্ত সিলেবাস তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, সেগুলো এখানে তোমরা দেখতে পারো। আর নেগেটিভ মার্কিং, তো নেগেটিভ মার্কিং এখানে 0.5 মার্কস রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা এরপরে দেখতে পাচ্ছ যারা কোয়ালিফাই করবে স্ক্রিনিং টেস্ট তাদেরকে ফেজ 2 অ্যান্ড ফেজ 3 জন্য ইনভাইট করা হবে। আর ফেজ 2 তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন রয়েছে। এখানেও কিন্তু এটি 100 মার্কসের হয়ে থাকবে অ্যান্ড তোমাদের 5 মিনিট করে থাকবে একটি শর্ট হ্যান্ড নোট লেখার জন্য। তো ফেজ 3 তোমরা দেখতে পাচ্ছ ফেজ 3 তে তোমাদের কম্পিউটার টেস্ট মানে টাইপিং টেস্ট হয়ে থাকবে। এখানে 40 ওয়াট পার মিনিট হিসেব করা হবে অ্যান্ড 100 মার্কস থাকবে, এর মধ্যে 10 মিনিট তোমরা ডিউরেশন পেয়ে থাকতেছ। তো ফেজ 2 অ্যান্ড ফেজ 3 তোমাদের যে রয়েছে এক্সামগুলো সেগুলো কিন্তু একদিনই মানে সেম ডেতেই কন্ডাক্ট করানো হবে। তো জি নাম্বারে একটা কথা বলা রয়েছে যে ফেজ 2 রয়েছে অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের যে মার্কস রয়েছে সেটা বেসিসে কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্কস হিসেব করা হবে এবং তারপরে কিন্তু যে রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী তোমাদের ইনভাইট করা হবে। যে পার্সোনালিটি টেস্ট রয়েছে তার জন্য পার্সোনালিটি টেস্ট তোমাদের 30 মার্কসের রয়েছে, সেটাও দেখতে পাচ্ছ। অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে তোমাদের 20 মার্কসের, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের যে মেরিট লিস্ট হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ফেজ 2 ফেজ 3 অ্যান্ড তোমাদের পার্সোনালিটি টেস্ট অ্যান্ড যে কম্পিউটার প্রফিসিয়েন্সি রয়েছে সেটার বেসিসেই তোমাদের ফাইনাল যে প্যানেলটা রয়েছে নেম লিস্টের সেটা তোমাদের প্রিপেয়ার করা হবে। তো এরপর অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ একটি পোস্টের জন্যই রয়েছে। তো 600 টাকা নেওয়া হবে প্লাস ব্যাংক চার্জ যদি তোমাদের লাগে সেটা কিন্তু তোমাদের উপর। এখানে তোমাদের কি ডকুমেন্ট লাগবে, মানে কি ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাপ্লাই এর সময় সেগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে। আর তেমন কিছু নেই। হেল্প ডেস্ক নাম্বার, ইমেল আইডি অ্যান্ড হোয়াটসঅ্যাপের তোমাদের নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। আর অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে উত্তর দিনাজপুর পোর্ট রিক্রুটমেন্ট, তো এখানেই তোমরা পেয়ে যাবে। বাকি এরপরে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এগুলোই, তেমন কিছু নেই। তো এগুলো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখান থেকে দেখতে পারো। এরপরে যে নেক্সট নোটিফিকেশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা তোমরা দেখতে পাচ্ছ তমলুক ঘাটাল। তো এটা কিন্তু কোঅপারেটিভ
ব্যাংক লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এটা পূর্ব মেদিনীপুর তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড পিন নাম্বার দেওয়া রয়েছে। তো এটা হেড অফিস তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড মেমো নম্বর অ্যান্ড তোমাদের ডেট অফ পাবলিকেশন 30/12/2024 রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, একটি পোস্ট রয়েছে, গ্রেড তোমাদের 4 রয়েছে, পে স্কেল 18,600 থেকে 38,600 পর্যন্ত রয়েছে। তো ভ্যাকেন্সি এখানে প্রায় ভালোই রয়েছে। ইউআর এর জন্য 20টি, ইডব্লিউএস 2টি, এসসি 10টি, এসটি 2টি, ওবিসি 1টি অ্যান্ড ওবিসি বি 3টি রয়েছে। তো মিনিমাম কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক চাওয়া হয়েছে ফ্রম এ রিকগনাইজড বোর্ড বা গভর্নমেন্ট বোর্ড যে রয়েছে সেগুলো থেকে। এজ লিমিট 18 থেকে 40 রয়েছে, 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য। আর তোমাদের কিন্তু অবশ্যই যে স্টার্টিং রয়েছে 31/12/2024 থেকেই স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড যে তমলুকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। মোড অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, সাবমিটেড ফিজিক্যালি ইন দ্য হেড অফিস অফ ব্যাংক। তো তমলুকে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 6/1/2027 থেকে কিন্তু অ্যাপ্লাই চালু হয়ে গেছে, অ্যান্ড 21 তারিখ পর্যন্ত চলবে। 21/1/2025 রয়েছে, 11টা থেকে তোমাদের 4টা পর্যন্ত কিন্তু সাবমিশন রয়েছে। একজন ক্যান্ডিডেট যদি একটির বেশি অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে এখানে রিজেক্ট করে দেওয়া হবে। আর আদার্স যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তোমার বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি। তারপরে ফি পেমেন্ট রয়েছে, আনরিজার্ভ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 250 টাকা, অ্যান্ড এসসি এসটি ওবিসি অ্যান্ড ওমেন ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এখানে 150 টাকা ফি নেওয়া হচ্ছে। তো এখানে তোমাদের ফি পেমেন্ট করতে হবে একটি ব্যাংকের মাধ্যমে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড তোমাদের আইএফএসসি কোড নাম্বার সবই কিছু দেওয়া রয়েছে। তো অ্যাকাউন্ট হোল্ডারও সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের ফি পেমেন্ট করতে হবে এই মাধ্যমে, কোনো রকমের কিন্তু অনলাইন ফরম্যাট এখানে দেওয়া নেই। ওয়েটগুলো রয়েছে যেগুলো লাগবে এখানে সবকিছুই বলা রয়েছে, প্রত্যেকটি কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। এগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। তো প্রিপেয়ার্ড মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যে টোটাল মার্কস রয়েছে আর পার্সোনালিটি টেস্ট সেটার উপরই নির্ভর করছে এখানে। তো এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের সাকসেসফুল যারা হবে মানে ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু অ্যাপয়েন্ট করা হবে টেম্পোরারি বেসিসে ফর 2 ইয়ার্স, মানে 2 বছরের জন্য টেম্পোরারি বেসিসে তোমাদের অ্যাপয়েন্ট করা হবে। তারপরে তোমাদের সেই টাইম পিরিয়ডটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের অ্যানাদার মানে আরও 1 বছর কিন্তু প্রফেশনাল পিরিয়ড হিসেবে রিক্রুট করা হবে। তারপরে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের যে পার্মানেন্ট পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য অ্যাপয়েন্ট করা হবে। যে সেন্টার অফ এক্সামিনেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের বলেই দেওয়া রয়েছে, এরিয়া অফ অপারেশন অফ দ্য ব্যাংক অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন সমস্ত কিছুই তোমাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি রয়েছে মানে যেটা তোমরা প্রোভাইড করবে সেটাতেই সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর তোমাদের এই এক্সামিনেশনের ফর্মেট বা স্কিম যেটা বলো না কেন সেটা তোমরা দেখতে পাচ্ছ, রিটেন টেস্ট 70 মার্কসের হয়ে থাকবে, বাংলা তোমাদের 20 মার্কস রয়েছে, ইংরেজি 20 মার্কস, অ্যান্ড তোমাদের অ্যারিথমেটিক 15 মার্কস, অ্যান্ড জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 15 মার্কস রয়েছে। আর প্যাটার্ন অফ টেস্ট মানে এমসিকিউ থাকবে। আর পার্সোনালিটি টেস্ট তোমরা দেখতে পাচ্ছ 30 মার্কস রয়েছে। তোমাদের টাই কেসগুলো এখানে বলে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট হায়ার অ্যাগ্রিগেট রয়েছে মানে বেঙ্গলি আর ইংলিশের মধ্যে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। তাও যদি টাই থেকে থাকে তাহলে তারপরে কিন্তু তোমাদের যে ইংলিশ সাবজেক্টে যে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আর তাও যদি টাই থেকে থাকে তারপরে কিন্তু তোমাদের যে বয়সে বড় হবে তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। আর হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই যে তমলুক ঘাটাল, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে রাখতে হবে, অ্যান্ড তারপরে কিন্তু ফিল আপ করতে হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন। তো এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, কী কী অ্যাটাচ করতে হবে অ্যান্ড কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে, বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো। আর আবার এখানে তোমাদের যে ফাইনাল ডেটটা রয়েছে মানে লাস্ট ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 21/1/2025 বলে দেওয়া রয়েছে, 4টা পর্যন্ত সময় রয়েছে। তারপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন রয়েছে সেগুলোও কিন্তু এখানে তোমাদের করা হবে, অ্যান্ড তোমাদের ফাইনাল যে ফিটনেস সার্টিফিকেট রয়েছে সেটাও অথরিটি দেখবে। এবং এরপরে তোমাদের যে পয়েন্ট টু রিমেম্বার যেগুলো পয়েন্ট রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। অফিসিয়াল নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস। বাকি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।